বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। এবং তিনি যে কথাবার্তা বলতেন, জুলাইটাকে যেভাবে ধারণ করতেন, খুবই শক্তভাবে সেটা স্পষ্টভাবে বলতেন, যেটা অন্য কেউ বলতে পারেনি আজ পর্যন্ত। সামনে এখন বলতে পারবে কিনা সেটা আমরা দেখবো আর কি। আশা করি এখন সবাই সেটা বলতে পারবে, যেই কারণে হাদি ভাইকে হয়তো টার্গেট করাটা অবশ্যই তাদের জন্য একটা ভয়ের কারণ হয়ে উঠেছিল হাদি ভাই। আমার মনে হয় তার সততাই হচ্ছে তার কাল হয়ে উঠেছে, যেটা আসলে বাংলাদেশের মানুষ এটার সাথে পরিচিত না। এত সৎ হয়ে যাচ্ছে, দেশটাকে পরিবর্তন করে ফেলার একটা স্বপ্ন দেখাচ্ছে, তাহলে তো দুর্নীতি বলেন বা হচ্ছে এগুলো তো সম্ভব হবে না, এগুলো তো আসলে আস্তে আস্তে হয়ে যাবে। এটাই হচ্ছে যে বিচার চাই। হাদি ভাই যেটা বলে গেছেন যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই, তো আমরা আসলে তার বিচারটাই যেখানে চাচ্ছি তা না, আমরা চাচ্ছি বিচার ব্যবস্থাটা যাতে এখান থেকে শুরু হয়, আমরা যাতে হচ্ছে দীপু হত্যার বিচারটাও নিশ্চিত করতে পারি। আমরা হচ্ছে যে যেখানে সেদিন যে মারা গেল বোমা বিস্ফোরণে ছেলেটা সিয়াম, ওর হত্যার বিচারটা আমরা নিশ্চিত করতে পারি। আমি মনে করি হাদি ভাইয়ের হত্যার বিচারটা হলে এই ধরনের আরো ছোটখাটো হত্যার বিচারগুলো আমরা পরবর্তীতে নিশ্চিত করতে পারবো, বা একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আমরা আসলে বিচার চাই, বিচার হবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হবে যে না, আমাদের নতুন বাংলাদেশে আসলে বিচারটা সম্ভব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ওসমান হাদি ভাইয়ের জন্য মিছিলের জন্য এসেছি। তাকে যারা মেরেছে তাদের জন্য হুমকির জন্য আমরা এদিকে এসেছি। তাদের বিচার চাই আমরা। ভাইয়ের জন্য আমরা এদিকে মিছিল করব। আমরা সবসময় মিছিল চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না তারা বের হয়ে আসছে, তাদের বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এদিকে মিছিল চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটা আমার পক্ষ থেকে একটা কথা আমি বলে রাখলাম। ওসমান হাদি যেহেতু আমাদের ভবিষ্যতের জন্য এখানে লড়াই করছিল, কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই জন্য আমরা বিচারের জন্য এদিকে এসেছি। ওসমান হাদি যেহেতু আমাদের ভবিষ্যতের জন্য আমাদের জন্য মিছিল করেছে, আমাদের জন্য দাঁড়িয়েছিল, তাই তাকে যে গুলি করে মারা হয়েছে তার বিচারের জন্যই আমরা এদিকে এখন মিছিল করছি, যাতে যারা মেরেছে তাদেরকে আমরা বিচার দিতে পারি এবং তাদের ফাঁসির রায় যেন হোক,